মা, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা বাবা, আসার সময় একটা বড় মাছ আনিস। তোর দাদার শরীরটা ভালো নেই, আজ মাছ ভুনা করব। আচ্ছা মা, আনবো। তুমি দাদার ভালোভাবে খেয়াল রেখো, আর তোমরা দুজন সময় মতো খাবার খেয়ে নেবে। আচ্ছা বাবা, তুইও সময় মতো খাবি, আর তাড়াতাড়ি বাসায় ফিরবি। আচ্ছা মা, আনবো। আজ তো অনেক দেরি হয়ে গেল। মা রাগ করবে। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, না হলে অন্ধকার হয়ে যাবে। এত মিষ্টি গন্ধ কই থেকে আসছে? এই পথে তো সাধারণত কেউ আসে না। একটা মাছের গন্ধ। এই সন্ধ্যেবেলা কে আসে? উফ, এত সুন্দর একটা ছেলে, আর কি বড় মাছ এনেছে। নিশ্চয়ই কোনো বড় ঘরের ছেলে। একে ছাড়লে চলবে না, একে তো বশ করতেই হবে। এই পথে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। আজ তো অনেক দেরি হয়ে গেছে, না হলে মা রাগ করবে। কে কে তুমি? এখানে কি চাও? এত বড় মাছ কি তুই আমার জন্য এনেছিস? জানিস আমি মাছ খেতে খুব ভালোবাসি। দে, আমাকে মাছটা দিয়ে দে। না, এই মাছ আমি আমার দাদার জন্য এনেছি। তোমাকে দিব কেন? আর তুমি এখানে আমাকে ভয় দেখাচ্ছ কেন? ছোচা শাকচুনি আমার মাছটা কেড়ে নিল, আবার বলে আমি তার জন্য কালো মাছ আনব। আমার আর খেয়ে দে কাজ নাই কি? আমি আর এই পথে আসবই না। সন্ধ্যা হয়ে এলো। কি ব্যাপার, খোকাটা এখনো বাড়ি ফিরল না? এত দেরি তো কখনো হয় না। আসসালামু আলাইকুম মা। এই যে আমি এসে গেছি। দাদা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। কিরে খোকা, এত দেরি হলো কেন তোর? আর মাছ কোথায়? মাছ আনিস নাই? এনেছিলাম মা, কিন্তু দেরি হবে দেখে আমি ওই শিমুল গাছের রাস্তা দিয়ে আসছিলাম, আর তখনই একটা শাকচুনি এসে আমাকে ভয় দেখিয়ে মাছটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। কি বলছিস তুই? ওই শাকচুনি খুবই ভয়ঙ্কর। কেন তুই ওই রাস্তা দিয়ে আসতে গেলি? তোকে না আমি মানা করেছিলাম ওই পথে যেতে? ওই শাকচুনি বলেছে কাল তার জন্য একটা মাছ নিয়ে যেতে, কিন্তু আমি আর যাব না ওই পথে। তুমি কোনো চিন্তা করো না। দাদা কোথায়? তোর দাদা উঠোনে বসে আছেন। আজকে শরীরটা ভালো আছে। খোকা, তুই কি ভয় পেয়েছিস বাবা? আমি ভয় পেয়েছিলাম মা, তোমার কথাই খুব মনে হচ্ছিল। আমার পাগল ছেলে একটা। এই তোর দাদার সঙ্গে দেখা করবি, ও তো উঠোনেই বসে আছে। মা, তুমি দাদাকে এসব বলো না, চিন্তা করবে। আব্বা, আপনার নাতি এসেছে অফিস থেকে। আজ নাকি শিমুলতলার রাস্তা দিয়ে এসেছে। কি বলো বৌমা? ওকে তুমি বলনি শিমুলতলা ভালো না? একটু সাবধান করতে পারতে নাকি? ও ছেলে মানুষ, ও তো এত কিছু জানে না। আমি তো বলেছি ওকে ওই রাস্তা দিয়ে না যেতে। দেরি হয়েছে বলে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য ওই রাস্তা দিয়ে এসেছে। আমি তো বলেছি আর কখনো ওই রাস্তায় যাব না।
এখন কি আমাকে কিছু খাবার দেবে? আমার তো খিদে পেয়ে গেছে। ওই কখন অফিস থেকে বেরিয়েছে কি? বোমা, ওকে ঘরে নিয়ে যাও। আর রুবেল, আমি কাল তোমাকে ফকির বাবাকে দেখাবো। কাল অফিসে যেও না, ফোন করে ছুটি নিয়ে নাও। আচ্ছা বাবা, আমি ওকে খাবার দিচ্ছি। আপনি কি আরো কিছুক্ষণ এখানে থাকবেন? হে, আমার এখানে ভালোই লাগছে। তুমি যাও, ওকে খাবার দাও। আজ মাছ ছাড়া খেতে হবে, আর কি করা যাবে? দাদা, আপনি এত চিন্তা করবেন না। আমি তো ঠিক আছি, আমার কিছুই হয়নি। সন্ধ্যা শেষ হয়ে আসছে, ঘরে চলুন। আপনার শরীর ভালো নেই, আমি কাল অফিস থেকে ছুটি নিয়েছি। এবার ঘরে চলুন। রুবেলের দাদা ঘরে চলে গেল, আর রুবেলও ঘুমানোর জন্য বিছানায় গেল। পরদিন সকালেই ফকির বাবা রুবেলকে দেখতে গেল। এরপরে রুবেল কখনোই ওই রাস্তা দিয়ে যায়নি, আর শাকচুনির কথাম তো তার জন্য মাছও নেয়নি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, চারিদিক অন্ধকার। হঠাৎ এক ঝড়ের গতি দিয়ে শাকচুনি উড়ে রুবেলের বাড়িতে এসে পৌঁছাল। রুবেল যখনই ঘুমাতে বিছানায় গেল, তখনই শাকচুনি জাদু করে রুবেলকে পশুরূপী মানুষ বানিয়ে দিল। মা, তোর মা এত বাঁচাও। বড় সাহস। দাদা, তুই আমার কথা দাদা বাঁচাও। অমান্য করিস। হা 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 মা, হা, কি ভেবেছিস? মা বাঁচাও। আমায় আর তোকে পাবো না? এবার দেখি তোকে দাদা, কে বাঁচায়। দাদা বাঁচাও। হা 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 হা। আরো জোরে চেঁচা, আরো জোরে। এবার বুঝবি আমি কি করতে পারি। আমার কত শক্তি। আমি আর কখনোই মানুষ হতে পারবি না। শাকচুনি চলে গেল, আর রুবেলের মা আর দাদা সেই চিৎকার শুনে ঘরে এলেন। রুবেলের মা আর দাদা দেখে ঘরে একটা পশু দাঁড়িয়ে আছে, আর রুবেল কোথাও নেই। তার দাদা ভালো করে তাকিয়ে দেখে এই মানুষরূপী পশুই আসলে রুবেল। কি হয়েছে দাদু ভাই? কে তোমাকে এ অবস্থায় করেছে? আমাকে বলো। শাকচুনি এসেছিল। শাকচুনি এসেছিল। কি শাকচুনি? আহ বোমা, এখন কান্নার সময় নয়। এখন আমাদের রুবেলকে বাঁচাতে হবে। ওই শাকচুনি খুব ভয়ঙ্কর। আমিও তাড়াতাড়ি হাঁটতে পারি না, আর চোখেও ভালো দেখি না। তুমি শিগগির ফকির বাবার কাছে যাও, এখনই তাকে নিয়ে এসো। তাছাড়া আমার রুবেল আর মানুষ হতে পারবে না। আমি যাচ্ছি, যাচ্ছি বাবা, আপনি শান্ত হন। আমি এক্ষুনি ফকির বাবাকে নিয়ে আসব। ফকির বাবা রুবেলের মাকে এত রাতে দেখে সব বুঝে গেলেন। বাবা, ফকির বাবা এসেছেন। রুবেলের ঘরে আছে, আপনি তাড়াতাড়ি আসুন। হে আল্লাহ, তুমি এই ছেলেকে রক্ষা করো মাবুদ। بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله. হে আল্লাহ, তুমি এই ছেলেকে রক্ষা করো মাবুদ। بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله.
ফকির বাবার পবিত্র কালেমার শক্তিতে রুবেল মানুষ রূপে ফিরে এলো। দাদা, আপনি এসেছেন। আমি অনেক ভয় পেয়েছিলাম। আমি কতবার আপনাকে আর মাকে ডেকেছি। শাকচুনি আমাকে অনেক কষ্ট দিয়েছে। আর কষ্ট হবে না দাদু ভাই। এই তো ফকির বাবা তোমাকে ভালো করে দিয়েছেন। আর কোনো ভয় নেই। আল্লাহর রহমতে তোমার আর কোনো বিপদ হবে না। তোরা কি ভেবেছিস ফকিরকে দিয়ে রুবেলকে আমার হাত থেকে বাঁচাতে পারবি? আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। আমি এই ছেলেটাকে কিছুতেই ছাড়ব না। সে আমার কথা অমান্য করেছে। হা 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 হা। এই শাকচুনি, সাবধান। আমি তোকে ভালোভাবে বলছি, রুবেলকে ছেড়ে দে এবং এখান থেকে চলে যা। না হলে কিন্তু ভালো হবে না। আমি তোকে শেষ করে দেব। কি? তুই আমাকে শেষ করে দিবি? এত বড় সাহস তোর? এবার দেখ আমি কি করি তোদের। তোর এই তুচ্ছ জাদু আল্লাহর কালামের কাছে কিছু না। তবে দেখ, بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله ওরে থাম, থাম। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আর আল্লাহর কালামের সামনে দাঁড়ানো যায় না। আমি আর কখনোই আসব না। আর কোনো ভয় নেই। ওই শাকচুনি আর কখনোই আসবে না রুবেলকে বিরক্ত করতে। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আপনি আমার একমাত্র ছেলেকে বাঁচিয়েছেন। এই ছেলে ছাড়া আমাদের আর কেউ নাই। আপনার এই ঋণ আমরা কোনোদিনই ভুলব না। সবই আল্লাহর ইচ্ছা। আমি কিছুই করি নাই। সবই আল্লাহর দোয়া। আপনারা ওর দিকে খেয়াল রাখবেন। আশা করি ওই শাকচুনি আর কখনো আপনাদের বিরক্ত করবে না। তবুও সাবধানে থাকবেন। আর প্রয়োজন হলে আমাকে খবর দেবেন। তোমরাও সবাই ভালো থাকবে। আর আমাদের এই কার্টুনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কোথাও যদি কেউ শাকচুনির পাল্লায় পড়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ডাকলে আমি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব।